আওয়ামী লীগের দোসররা এখানে অন্তর্ভুক্ত হয়তো হয়ে গেছে। আজকে ইশরাক সাহেবকে হাইকোর্ট মহামান্য হাইকোর্ট অনুমোদন দেওয়ার পরেও ওনাকে আপনার শপথ গ্রহণ করানো হচ্ছে না। কার কারণে হচ্ছে না এটা আমরা এখনও জানতে পারি নাই বা বুঝি নাই। তবে আমরা এই আন্দোলন আমরা চালিয়ে যাব যতদিন পর্যন্ত ইশরাক সাহেবকে এই মেয়র পদে ঘোষণা হাইকোর্ট যেটা মহামান্য হাইকোর্ট যেটা ঘোষণা করেছেন এই শপথ গ্রহণ না করা পর্যন্ত আমরা এই আন্দোলন আমরা চালিয়ে যাব। এবং পরবর্তী প্রোগ্রামের জন্য আমাদের হাইকমান্ড যা নির্দেশনা দেবেন, যেই নেতাকর্মী আমাদের নেতৃবৃন্দ সিনিয়র নেতৃবৃন্দরা যারা নির্দেশনা দিবেন ওই নির্দেশনা অনুযায়ী আমরা এখানে আন্দোলন চালিয়ে যাব ইনশাল্লাহ। যতদিন পর্যন্ত এই ইশরাক সাহেবকে মেয়র ঘোষণা না করবেন এবং শপথ নিতে পরিবেশ সৃষ্টি না করবেন ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাবো ইনশাল্লাহ। আওয়ামী লীগের দোসররা এখানে অন্তর্ভুক্ত হয়তো হয়ে গেছে, আমরা এখন স্পেসিফিক জানি না। তবে আমরা আশা করছি আওয়ামী লীগের এই দোসররা এখানে অন্তর্ভুক্ত হওয়াতে আমাদের এই মেয়রকে ঘোষণা দেওয়ার জন্য বিলম্ব করতেছে। তবে এই আওয়ামী লীগের দোসরদের যত রকমের অসহযোগ থাকবে, যত রকমের এই কারচুপি থাকবে ইনশাল্লাহ এটা আমরা আন্দোলনের মধ্যে আমাদের এই জনগণ দক্ষিণের যত ভোটার এবং জনগণ একসাথে হয়ে এই দোসরদেরকে আমরা চিহ্নিত করব।